ও দাদু, কি মাছ লাগবে বলো, একটা ভেটকি দিয়ে দিই। কই দেখি কোথায় তোর ভেটকি। এই দেখো দাদু, একেবারে তাজা। আরে ছ্যা ছ্যা, এ তো খোকা ভেটকি রে। এ আমার চলবে না হে। এতদিন পরে নাতি আসছে বাড়িতে, বড় ভেটকি চাই, বড় ভেটকি। পাতুরি হবে, ফিশ ফ্রাই হবে। ও তাই বলো, তাহলে আসল মাছটা বার করি এবার। 800 টাকা কিলো কিন্তু, 2.5 কেজি তো হবেই। আ ঝোপ বুঝে কোপ মারছিস বুঝি রে শিবু। যেই বললাম বড় ভেটকি চাই, অমনি 800 টাকা কিলো। 700 দেব ব্যাস। না না দাদু, লোকসান হয়ে যাবে। আচ্ছা, সব মিলে না হয় 50 টাকা কমই দিও, তোমার নাতি আসছে বলে কথা। আচ্ছা ঠিক আছে, ভালো করে ফিলে করিয়ে দিবি কিন্তু। তা করিয়ে দিচ্ছি, কিচ্ছু চিন্তা করো না দাদু। পাতুরির জন্য একটু পাতলা, আর ফ্রাইয়ের জন্য একটু মোটা পিস করিয়ে দেব। মাথার মাঝের কাঁটা আলাদা করেই দিয়ে দেবো। পুঁই শাক দিয়ে রান্না করিয়ে নেবে, দেখবে কি স্বাদ। সে ভালোই জানি বাপু, তবে নাতিটা আমার ভারী পেট রোগা। কত সব আয়োজন হবে, কিন্তু সে কটা জিনিস আর মুখে ছোবে কে জানে। আর কি লাগবে বলো দাদু, পাবদা, পার্সে, তোপসে সব আছে। এই ডিমওয়ালা ট্যাংরাগুলো কত হে? ট্যাংরা সবার থেকে 600 টাকা রাখছি, তুমি না হয় 500 টাকাই দিও। কতটা দেবো বলো? বেশি না, আধা কিলো দিলেই হবে। ডিমওয়ালা দেখে দিও কিন্তু। তা দিচ্ছি, একেবারে 1 নম্বর ট্যাংরা। ইলিশ দেবো, কাঁচা ইলিশ আছে। না, এইসব ইলিশ আমার মুখে রোচে না। আর একটু বড় সাইজও আছে, বার করবো নাকি? পদ্মা ইলিশ চাই বুঝলি, আমার পদ্মা ইলিশ চাই। আহা, যেমন স্বাদ তেমনি গন্ধ। অন্য ইলিশ আর মুখে তোলা যায় না হে। পদ্মা ইলিশ তো এবারেও এখন এসে পৌঁছায়নি, ডায়মন্ড হারবার আছে, দেবো? না থাক, কাঁটার ভয় নাতি তো ইলিশ মাছ খেতেই চাইবে না, মাংসই খায় বেশি। কাল একবার এসো দাদু, দেশি কই মাছ নিয়ে আসবো। দেশি কই? বাহ,